এমন কাস্টমার যদি হয় বারবার তো কেকের অর্ডার নিতে রাজি আছি। যে কাস্টমার আমার প্রবলেমটা বুঝতে পারে, উল্টে আমাকেই আমার কাছে হেল্প করে যায়, সত্যি বলতে এমন কাস্টমার পাওয়াও কিন্তু মুখের কথা নয়। আমি পেয়েছিলাম এবার, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো, আমরা অনেক সময় বলি এই কাস্টমার খারাপ, ওই কাস্টমার এই করেছে, তাদের নামে অনেক কথাই বলি, তবে সেসবের পিছনে কিন্তু একটা পার্টিকুলার সত্যি রিজন থাকে, কারণ আমি মিথ্যা মিথ্যা করে কিন্তু আমরা বলি না, সে যাই হোক। তবে খারাপটা যেমন সবার সামনে তুলে ধরি, আমার মনে হয় ভালোগুলোও ঠিক তুলে ধরা উচিত। আমাদের এই সমাজে কিন্তু অনেক ধরনের মানুষ আছে, অনেক খারাপের মাঝেও কিন্তু অনেক ভালো ভালো মানুষ আছে যারা আমাদের প্রবলেমটাকে বোঝে। তো যাই হোক, হ্যাঁ, এইবারে যে কেকটা আমার কাছে অর্ডার করেছিল, আমাকেও রাত 10টার দিকে বললো আমার একটা এমার্জেন্সি কেক চাই, পরের দিন সকালেই লাগবে, ওই সকাল 11টার মধ্যে লাগবে। আর তোমরা তো জানোই যে দুদিন আগে ঠিক কেমন গরম পড়েছিল, অত গরমের মধ্যে অত তাড়াতাড়ি কেক রেডি করা, আর ওর কেকের মধ্যে আবার রিয়েল রোজ ছিল, সেটা আবার আনতে যাওয়া। তো আমি তখন ওকে বললাম, দেখো রিয়েল রোজ আনতে যাওয়ার তো আমার টাইম হবে না, তুমি যদি আমাকে রোজটা এনে দিতে পারো তাহলে কিন্তু আমি বসিয়ে দেবো। তো এটাও এর মধ্যে বলে রাখি, আমাকে যখন কেকটাও অর্ডার করেছিল, আমি ওর কথা শুনে যেটা মনে হয়েছিল, ও কিন্তু নিজেও খুব ব্যস্ত ছিল, একই সঙ্গে ও আমাকে কেকের অর্ডারের সাথে আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু অর্ডার করছিল, কারণ হুট করেই ওর একটা স্পেশাল ডে ঠিক হয়েছিল। সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কেকটা কিসের জন্য অর্ডার করা হয়েছে। আর সত্যি বলতে আমারও একটু প্রবলেম ছিল, কি মানে আমার বাড়িতে এমন কেউ ছিল না যে গিয়ে এনে দিতে পারবে কয়েকটা রোজ, আবার আমারও যে যাওয়ার টাইম আছে তাও নয়। তো ও চাইলে পারতোই অন্য কোনো জায়গায় অর্ডার করে দিতে একটা কেক, কিন্তু নাও করেনি। ওর সমস্যা থাকা সত্ত্বেও কিন্তু আমার দিকটা ও দেখেছে, ও এত ব্যস্ততার মধ্যেও এসেও আমাকে কেকটা দিয়ে গেছে। আর যে কারণে কেকটা অর্ডার দিচ্ছি আমি বলেই দিচ্ছি, ওর সেদিন হঠাৎ করেই কোর্ট ম্যারেজ ঠিক হয়, যেটা ওর হাজব্যান্ডের ছুটি পাওয়ার মানে পেয়েছে হঠাৎ করে, তবেই ঠিক হয়েছে, যেটার কোনো প্ল্যান ছিল না। আর বুঝতেই পারছো, একদিনের মধ্যে একটা জিনিস ঠিক হওয়া মানে কত দিকে কত রকম ব্যস্ত থাকে। যাই হোক, আমি তো সত্যিই বলছি, আমি সত্যি ভীষণ খুশি হয়েছিলাম যে এতখানি ও নিজে ব্যস্ততার মধ্যেও আমার থেকে কেকটা নিয়েছে, আবার উল্টে আমারও এতটা সমস্যা থাকার মধ্যেও। যাই হোক, ও আমাকে বলে দিয়েছিল কেকটা যাতে একদমই হোয়াইটের মধ্যে না হয়, একটু হোয়াইট আর পিঙ্কের যেন একটু টাচ রাখি, তো আমিও খুব হালকা একটু পিঙ্কের টাচ রেখেছি, আর সুন্দরভাবে এটা একটা স্মুথ ফিনিশিং আমি দেওয়ার চেষ্টা করেছি। সবশেষে নিচের দিকটা করে দিয়েছিলাম বর্ডার, আর ওদের দুজনের নামটা লিখে দিতে বলেছিল আমাকে, বোর্ডের মধ্যে আমি লিখে দিয়েছি। আর এরই মধ্যে চলে এসেছে ওর রোজগুলো। তো রোজগুলো আমি একটু নিচের দিকটা ফয়েল দিয়ে নিয়েছিলাম, যাতে করে ফুলের ভিতরের টক্সিনগুলো কোনোভাবেই কেকের মধ্যে না চলে যায়। তো এরপরেও আমার কাছে কিছু জিপসির প্রয়োজন ছিল, যেটা ও দোকানে পাইনি, আমাকে বলে দিয়েছিল। তো আমার কাছে কিছু ওই কেকের দেওয়ার জন্য প্লাস্টিকের জিপসি ছিল, সেটা দিয়েছি, আর কিছু বল দিয়ে ডেকোরেশনটা মোটামুটিভাবে কমপ্লিট করেছি। তো এত অল্প সময়ের মধ্যে কেকটা আমি খুব ভালো হয়তো ডেকোরেশন করতে পারিনি, তবুও চেয়েছি ওর স্পেশাল ডেটা যাতে কোনোভাবেই নষ্ট না হয়ে যায় সেটা দেখার। তো দেখো, মোটামুটি আমার তো এদিকে রেডি হয়ে গেল। এই তো ছিল আজকের আমার এই কেক, আর প্লাস তাদের স্টোরিটা কেমন লাগলো অবশ্যই জানিও। তাদের জন্য একটা কংগ্রেচুলেট উইশ করতে কিন্তু একদম ভুলো না। আর তার সাথে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে ফেলো আজকের এই ডেকোরেশনটা তোমাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।